নমস্কার, আমি ডাক্তার শান্তনু দাস বলছি, জীবনরেখা হসপিটাল, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ। আজকে আমরা একটা খুব সাধারণ অসুখ নিয়ে আলোচনা করব, কিন্তু যেটা নিয়ে আমাদের আলোচনা খুব একটা হয় না, সেটা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, যেটা আমাদের গুড মর্নিংকে ব্যাড মর্নিং করে দেয় এবং দিনটা আমাদের সত্যি ভালো যায় না যদি সকালবেলায় আমাদের বাওয়েল ক্লিয়ার না হয়। তো সুতরাং এবার জেনে নেওয়া যাক যে এই স্টুল বা মল আমাদের কিভাবে তৈরি হয়। আমরা যে খাবার খাই, সেই খাবারের যদি মোটামুটিভাবে দুই ভাগে ভাগ করি, এক ভাগ হয় হচ্ছে আমাদের যেটা পুষ্টি দেয়, ভিটামিন দেয়, শরীরে শক্তি যোগায়, সেই পোর্শনটা। আরেকটা পোর্শন হচ্ছে যেই খাবারটা হজম হয় না, যাকে আমরা বলি ফাইবার। ফাইবার এমন একটা জিনিস আমরা হজম করতে পারি না, কিন্তু ফাইবারের গুরুত্ব কিন্তু অপরিসীম। কেন এর গুরুত্ব? কেন যে এই ফাইবারই কিন্তু আমাদের পেটের মধ্যে মল তৈরি করতে সাহায্য করে। এর সাথে আমাদের খাদ্যনালীর মধ্যে থেকে প্রচুর সিক্রিশন হয়, নানা রকম তরল পদার্থ তার সাথে এই ফাইবার মিশে একটা মণ্ড তৈরি করে। যত শরীরের ক্ষতিকর জিনিস, এই ক্ষতিগুলো কিন্তু আমাদের টক্সিনগুলো মলের আকারে, একটা হচ্ছে পেচ্ছাপ আর একটা মল, এই দুইভাবে কিন্তু আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। সুতরাং প্রতিদিন একবার বা দুবার মল ত্যাগ করা কিন্তু খুব জরুরি, এবং সেটা যেন মনে হয় পুরোটা আমার পেট ক্লিয়ার হয়েছে, সেটাও জরুরি। কিন্তু আমাদের আধুনিক সমাজের একটা অঙ্গ আজকের দিনে কনস্টিপেশন। তার কারণগুলো কি কি আমরা জেনে নিই। এক নম্বর কারণ হতে পারে আমি হয়তো জল কম খাচ্ছি। জল কম খাওয়া একটা বড় কারণ কনস্টিপেশনের, কারণ মলের একটা বড় অংশই হচ্ছে জল। দ্বিতীয় হচ্ছে ওষুধ। আজকের দিনে আমরা অনেক সময় অনেক রকম ওষুধ খাই, সেই ওষুধের জন্য কিন্তু আমাদের কনস্টিপেশন হতে পারে। আমরা নিজেরা অনেক সময় কিছু চিন্তা না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করি, কিন্তু আমি সবাইকে বলবো, যারাই কোনো ওষুধ খাচ্ছেন, সেই ওষুধ থেকে আপনার কোষ্ঠকাঠিন্য হচ্ছে কিনা এটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। চিকিৎসকের দ্বারা বলা সম্ভব না। যে কোনো ওষুধেই কিন্তু কনস্টিপেশন হতে পারে, এর কোনো নির্দিষ্ট নিয়ম মাত্রা নেই। 3 নম্বর হচ্ছে খাদ্য। আমরা নানা রকম খাবার খাই, এক একটা খাবারের এফেক্ট এক একজনের শরীরে এক এক রকম। সুতরাং এর মধ্যে কোনো নির্দিষ্ট কোনো কমন কোনো নিয়ম নেই। আপনাকে বুঝতে হবে কোন খাবার বেশি খেলে আমার পায়খানা ঠিকমতো হয়, কোন খাবারে আমার কোষ্ঠকাঠিন্য হয়। এই খাদ্য তালিকা থেকে এই খাবারগুলোকে কিন্তু আপনাকে বাদ দিতে হবে। এরপরে কনস্টিপেশনের একটা বড় কারণ হচ্ছে প্রেগনেন্সি। গর্ভাবস্থায় খাদ্যনালীর মুভমেন্ট কমে যায়, কারণ হচ্ছে ইউটেরাস বা যেটাকে বলা হয় জরায়ু। জরায়ুতে যখন বড় হয়ে যায় তখন তার চাপে আমাদের মলের মুভমেন্টটা কমে যায়। বয়স্ক মানুষদের বেশিরভাগ সময় তারা বসে থাকেন, শুয়ে থাকেন, ব্যায়াম করেন না, হাঁটাচলা করেন না, খাবারের পরিমাণ সীমিত হয়ে যায়, ফাইবার কম খান, তার জন্য কনস্টিপেশন হতে পারে। যার জন্য আমরা সবসময় বলি বি অ্যাক্টিভ, বি অ্যাক্টিভ অ্যান্ড বি অ্যাক্টিভ। এরপরে অসুখ রয়েছে কিছু, যাদের কিডনির অসুখ রয়েছে, লিভারের অসুখ রয়েছে, ডায়াবেটিস রয়েছে, পার্কিনসনিজম রয়েছে, ব্রেনের কিছু অসুখ রয়েছে। এইসব অসুখগুলোতে আমাদের ব্রেনের সিগন্যাল কমে যায় পেটে, তার জন্য আপনাদের কনস্টিপেশন হতে পারে। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম বলে এক ধরনের অসুখ রয়েছে, যার সাথে পুরোপুরি মানসিক রোগের সম্পর্ক রয়েছে। এই অসুখেও কিন্তু মানুষের একটা কোষ্ঠকাঠিন্য হতে পারে। সুতরাং মানসিক চাপ একটা বড় কারণ হচ্ছে কনস্টিপেশন হওয়ার বা কোষ্ঠকাঠিন্য হওয়ার। এরপরে আমাদের খাদ্যনালীতে অনেক সময়ই কিন্তু টিউমার হতে পারে, যেটা আমরা কিন্তু বুঝতে পারবো না যদি সঠিক পরীক্ষা নিরীক্ষা না করা হয়। সেই কারণে কোনো কনস্টিপেশনকে হালকাভাবে উড়িয়ে দেওয়া উচিত নয়। আরেকটা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর বড় কারণ হচ্ছে নানা রকম অজানা ওষুধ না বুঝে আমরা খাই। বিভিন্ন লেভেল আসে, তার মধ্যে নাম নেই, কিছু নেই, বা এমন কিছু ওষুধ আছে যে খেলে সঙ্গে সঙ্গে আমাকে আরাম দেয়, খুব তাড়াতাড়ি মল ক্লিয়ার করে দেয়। সেই ওষুধগুলো মনে করবেন যদি দীর্ঘদিন খাই, ইট ইজ ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? ও কি করে, পেটের নার্ভগুলোকে কিন্তু আমাদের ধীরে ধীরে নষ্ট করে দেয়, এবং আমাদের যে লাইনিং থাকে ইন্টেস্টিন বা খাদ্যনালীতে, সেই লাইনিংটাকে নষ্ট করে দেয়। তার ফলে ভবিষ্যতে অন্য কোনো ওষুধ কাজ করে না, এবং তখন খুব হাই মাত্রায় ওষুধ দিয়ে যেতে হয়, এবং আলটিমেটলি কিন্তু
জীবনটা খুব বিপদে পড়ে যায়। আমরা কনস্টিপেশনে কিন্তু খুব কড়া ওষুধ মানুষকে দিতে চাই না, সবসময় হালকা ওষুধ যেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয়, দীর্ঘদিন খেতে পারবো এরকম ওষুধই কিন্তু আমরা দিতে চাই। এইটা আপনাদেরকেও বুঝতে হবে। কনস্টিপেশন কিন্তু একটা বড় অসুখ, সেটাকে একটা কোনো সাধারণ জিনিস দিয়ে সমাধান হবে না। এইটা সবসময় ওষুধের দ্বারা সমাধান নাও হতে পারে। তো কি করণীয়? একটা আমি আলোচনার মধ্যে বলতে ভুলে গেছি, থাইরয়েড বা হরমোন জাতীয় কিছু অসুখ থেকেও কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে। এবার কোষ্ঠকাঠিন্য হলেই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিয়ে টেনশন করিয়ে আপনার ব্রেনকে আপনারা চাপে ফেলবেন না। আজকে আমার পায়খানা ক্লিয়ার হলো না, কোষ্ঠকাঠিন্য হলো, এটা নিয়ে যদি আমি বেশি চিন্তা করি তাহলে আমাদের ব্রেন থেকে নার্ভ দিয়ে অ্যাবনর্মাল সিগন্যাল যাবে আমার খাদ্যনালীতে, তার ফলে কিন্তু আগামীকাল আরও বেশি কোষ্ঠকাঠিন্য হবে। তার থেকে সাধারণ উপায়গুলি আমরা বের করব কিভাবে আমরা এর থেকে দূরে থাকতে পারি। সবার আগে কখনো টেনশন করা যাবে না কনস্টিপেশন নিয়ে। দ্বিতীয়, আমাদের সবসময় ব্যায়াম করতে হবে, হাঁটাচলা করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। 3 নাম্বার, আমাকে ফাইবারযুক্ত খাবার বেশি খেতে হবে। কোন ধরনের খাবার? যেটা প্যাকেট জাতীয় খাবার নয়, বাড়িতে রান্না করা খাবার। যেমন রুটি একটি জিনিস, আমরা যখন আটার থেকে রুটি বানাই সেই আটার ভুসি কখনো চালা উচিত না। আটার মধ্যে যে ভুসি থাকে সেই ভুসিটাই কিন্তু আমাদের মল তৈরিতে সাহায্য করে। শাক সবজি ফল এগুলো যতটা খোসা শুদ্ধ খাওয়া যাবে তত আপনারা উপকার পাবেন। স্যালাড একটা খুব ভালো জিনিস, প্রচুর পরিমাণে স্যালাড প্রতিদিন খাওয়া উচিত, ফল খাওয়া উচিত খোসা শুদ্ধ। তাহলে আপনার মলটা তৈরি হবে। সময় মতো আপনাদের টয়লেট হ্যাবিট তৈরি করতে হবে, বাচ্চাদের ছোটবেলার থেকে তৈরি করতে হয় সেটা। একই টাইমে আমি প্রতিদিন টয়লেটে যাব, সেটা একটা সুবিধা হয় আমাদের মল ক্লিয়ার করতে। অনেক সময়ে অনেক মানুষ রয়েছেন যে যখন তার প্রেশার আসছে তখন সেটা কোনো কারণে চেপে রাখছেন। এইটা চাপতে চাপতে কিন্তু আমাদের পেটের নার্ভগুলো চোটগ্রস্ত হয়, তাতে কিন্তু কনস্টিপেশন হতে পারে ভবিষ্যতে। যে কোনো যদি অসুখ থাকে সেটার চিকিৎসা করুন, টাইমলি খাওয়া দাওয়া করুন। ঘুম খুব জরুরি জিনিস, সঠিক ঘুম সঠিক সময়ে হওয়া উচিত, তবে আপনার পেট পরের দিন কিন্তু পরিষ্কার হবে। এই কতগুলো পদ্ধতি আপনারা অবলম্বন করুন। কখনো খুব হার্ড মেডিসিন খাবেন না যেটা আপনাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় কনস্টিপেশনে। তার থেকে যেসব ওষুধ দীর্ঘমেয়াদী খাওয়া যেতে পারে উইদাউট এনি সাইড এফেক্টস, এরকম ওষুধের উপরই ভরসা করা উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কনস্টিপেশন থেকে দূরে থাকুন। নমস্কার।